আসসালামু আলাইকুম। এই ভিডিওটা তাদের জন্য যারা ইতিমধ্যে ডেনমার্কের ভিসা ডিসিশনটা পেয়ে গেছেন। আপনাদের মধ্যে যারা ইতিমধ্যে ডেনমার্কের ভিসা ডিসিশনটা পেয়ে গেছেন, যে আপনারা ভিসাটা পেয়ে গেছেন, তো তাদের জন্য উদ্দেশ্যে আসলে জরুরি কিছু কথা। তো যারা এই ভিসাটা পেয়ে গেছেন, তারা দ্রুতই টিকিট কেটে ফেলুন। কারণ আপনি যত পরে টিকিট কাটবেন তত কিন্তু টিকিটের দামটা বাড়তে থাকবে। এবং অবশ্যই এমন জায়গায় টিকিট কাটুন যেখানে আসলে আপনি বেশি ব্যাগেজ নিয়ে আসতে পারবেন। আপনি কম টাকার জন্য আসলে কম ব্যাগেজ নিয়ে আসবেন এরকম মানে করবেন না। আপনার টাকা একটু বেশি গেলেও আপনি চেষ্টা করবেন ৫০ কেজির উপরে যেখানে লাগে জানা যায় সেইখানে টিকিট কাটার। যদি একটু টিকিট দাম বেশি হয় তারপরেও সেখানে টিকিট কাটবেন। এটা হচ্ছে মাস্ট। আর আপনারা অবশ্যই আগে জেনে নিবেন যে আপনার কত ইঞ্চি লাগেজ আপনাকে অ্যালাউ করে, এগুলো আপনারা জেনে নিবেন। এবং হ্যান্ডব্যাগে আপনারা কি কি আনতে পারবেন এবং কোন জিনিসগুলো আপনারা মেইন লাগেজে দিতে হবে এগুলো অবশ্যই জেনে নিবেন। এবং অবশ্যই আপনারা ওজন দিয়ে যাবেন। ১-২ কেজি বেশি হলেও সমস্যা নাই, এগুলো কোনো ব্যাপার না। আর আপনারা চেষ্টা করবেন এর ভিতরে আনতে, যাতে কোনো প্রবলেম না হয়। আর ডেনমার্কে আসলে এত ইমিগ্রেশনে ঝামেলা করে না বা ইমিগ্রেশন হয় না। জাস্ট আপনাকে জিজ্ঞেস করবে যে কোন ইউনিভার্সিটিতে আসছো, কবে থেকে ক্লাস, এই একটা দুইটা কোয়েশ্চেন করে আপনাকে ছেড়ে দিবে, এর বেশি কিছু করবে না। আর আপনার মাস্ট যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই ডেনমার্ক আসার আগেই বাসা রেডি করে আসবেন। বাসা ছাড়া কেউ আসবেন না। আপনারা ফ্লাইটের টিকিট কেটে ফেলবেন। তারপর বাসার জন্য আপনারা কি করতে পারেন, বাসার জন্য আপনারা ডেনমার্কের বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে যারা মানে রুম রেন্ট দেয়। এখানে অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাবেন, সেগুলোতে আপনারা নক দিবেন। নক দিয়ে আসলে আপনারা যাচাই বাছাই করে তারপর বাসাটা কনফার্ম করবেন। এবং সেই ক্ষেত্রে আপনারা অ্যাডমিন কাউকে মধ্যস্থতায় রাখতে পারেন, অথবা আপনার পরিচিত কেউ যদি থাকে অবশ্যই তার মাধ্যমে আপনারা বাসাটা রাখতে পারেন। অবশ্যই বাসা নিয়ে আসবেন, বাসা ছাড়া কেউ আসবেন না। বিশেষ করে যারা স্পাউস সহ আসবেন তারা অবশ্যই বাসা নিয়ে আসবেন। বাচ্চা কাচ্চা যারা নিয়ে আসবেন অবশ্যই বাসা নিয়ে আসবেন। আর বাসা যদি আপনারা জোন ১-২ এর বাইরেও পান, মানে অনেকেই বলে যে জোন ১-২ এর ভেতরে বাসা হতে হবে না। বাসা যদি জোন ১-২ এর বাইরেও হয় তাও কোনো সমস্যা নেই। জোন ১-২ এর বাইরে হলেও বাসা কোনো প্রবলেম নাই। কারণ ডেনমার্কের যে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা অনেক ভালো। তো আপনারা যদি এর বাইরেও একটু পান তাহলেও নিয়ে নিবেন বাসাটা। আর উইথ সিপিআর, সিপিআরটা অবশ্যই আগ থেকে কনফার্ম করে আসবেন। সিপিআর ছাড়া আসলে তখন আসার পর দেখা যাবে যে সিপিআর এর জন্য আপনার আরেকটা যুদ্ধ করতে হচ্ছে। তো সিপিআর অবশ্যই আগ থেকে কনফার্ম করে আসবেন। এবং এর জন্য আমি বলবো যে বাংলাদেশের যে গ্রুপগুলো আছে, স্টাডি ইন ডেনমার্ক অথবা বাসাদ একটা গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে আপনারা দেখবেন। আর অথবা আপনাদের পরিচিত যারা আছে তাদের মাধ্যমে আসলে কন্ট্যাক্ট করা ট্রাই করবেন। অবশ্যই বাসা সিপিএর দুটো নিশ্চিত করে তারপর আসবেন, এর আগে আসবেন না। আর অবশ্যই টিকিটটা কেটে ফেলবেন। আর অনেক ইউনিভার্সিটি আসলে সেপ্টেম্বরের ১ তারিখ থেকেই ক্লাস শুরু হয়ে যায়। ক্লাস যাতে মিস না হয় সেই আহ, মানে ব্যবস্থা, সেই প্ল্যান অনুযায়ী টিকিটটা কাটবেন। যত আগে আসতে পারবেন আসলে তত আগে আপনার জন্য ভালো। আপনি যদি ১৫ দিন আগে চলে আসতে পারেন, দিস ইজ গুড। বিকজ এখানে আপনি যত আগে আসবেন তত কিন্তু অন্যদের চেয়ে আপনি এগিয়ে থাকবেন। আর আপনি যদি মনে করেন যে না আমি সেপ্টেম্বরে আস্তে আস্তে গুছিয়ে আসবো, সেটাও আসতে পারেন। তবে লেট করলে আমার মনে হয় এটা ভালো না। আপনারা যদি আগে আসতে পারেন সেটাই হচ্ছে বেস্ট। কারণ যত লেট করবেন তত আপনি অন্যদের চেয়ে পিছিয়ে পড়বেন। তো আসার পরে এখানে অনেক কাজ আছে। আর আমি কি কি আনবেন না আনবেন সেটার জন্য আমার আরেকটা ভিডিও আছে, ওইটা দেখতে পারেন। আর তারপরে বলি যে সাধারণত ডেনমার্কে সবই পাওয়া যায় এবং বিশেষ করে ভারী জিনিসপত্র নিয়ে আসবেন না। বিশেষ করে খুব ভারী জ্যাকেট এগুলো নিয়ে আসবেন না। আর একটা নিয়ে আসতে পারেন পরে, বাট একদম ২টা ৩টা নিয়ে আসবেন না। তারপরে এখানে জুতাগুলো অত যে আহামরি দাম তা না, জুতাও এত বেশি নিয়ে আসার দরকার নাই। কিন্তু প্রাথমিক অবস্থায় যেহেতু আপনার বেগেজ আছে, বাংলাদেশের জুতোগুলো কিন্তু ভালো, আপনি নিয়ে আসতে পারেন ৪-৫ জোড়া স্যান্ডেল নিয়ে আসতে পারেন। এইগুলো নিয়ে আসতে পারেন যেগুলো আসলে আপনার প্রাথমিক অবস্থায় আপনার যে কোনো কিছু যাতে কিনতে না হয়। কিন্তু হাঁড়ি পাতিল আসলে এগুলো কিনা নিয়ে আসার দরকার নাই। হাঁড়ি পাতিল এখানে পাওয়া যায়, খুব কম দামে সস্তায় পাওয়া যায়, আর অনেক সময় ফ্রিতেও পাওয়া যায়। তো হাঁড়ি পাতিল এনে আপনার ওজনটা নষ্ট করার দরকার নাই।
আর যদি মনে করেন যে আমি আসার পরপরই কি খাবো, আসার পরপরই কি খাবো, কিভাবে মানে রান্না বান্না করবো, এগুলা নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই। কারণ আপনি যদি বাঙালি কারো বাসায় উঠেন, আপনাকে এক দুই বেলা যে সবাই এই সম্মানটা করবে, এটা নিয়ে আমি মনে করি যে কারোই চিন্তার কোনো কারণ নাই। আর হাঁড়ি পাতিল এইখানে কিনতে পাওয়া যায়। আপনি যদি কম দামে কিনতে চান তাহলে আপনি নরবর স্টেশন থেকে কম দামে কিনতে পারেন। আর যদি আপনি নতুনও কিনতে চান তাহলে আইকিয়া থেকে বা ফটেক্স থেকে কিনতে পারেন। মানে এখানে সবগুলো আছে, এগুলো থেকে আপনারা কিনতে পারবেন। আর বাংলাদেশ থেকে আসলে নিয়ে আসার কোনো প্রয়োজন নাই, কারণ এখানে অনেক ভাইয়া আপুরা আছে যারা আসলে তাদের ইউজ জিনিসগুলো ওগুলো ভালোই থাকে, ওইগুলো ফ্রিতেই দিয়ে দেয়। তো আপনারা এই নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আর হালকা পাতলা মশলাপাতি নিয়ে আসতে পারেন, যেটা আসলে আপনার 15 দিন বা 1 মাস যায় এরকম। মানে খুব এমন কিছুই নাই যে যেটা এখানে পাওয়া যায় না। বাংলাদেশে সবকিছুই পাওয়া যায়। তো খুব একটা আপনারা মানে এটা নিয়ে টেনশন করবেন না। কারণ এখানে এত টেনশনের কিছু নেই। হ্যাঁ, কাপড় চোপড় নিয়ে আসতে পারেন, যেমন মোজা নিয়ে আসতে পারেন, পায়ের মোজাগুলো নিয়ে আসতে পারেন। যে, কাপড় চোপড়ের দাম এখানে তুলনামূলকভাবে বেশি, যেমন শার্ট নিয়ে আসতে পারেন, ফর্মাল প্যান্ট একটা দুইটা আনতে পারেন, জিন্সের প্যান্ট আনতে পারেন। বিশেষ করে প্যান্টগুলো নিয়ে আসবেন, ট্রাউজারগুলো নিয়ে আসবেন। কারণ এইখানে এগুলোর একটু দাম তুলনামূলকভাবে বেশি, কিন্তু আবার শীতের কাপড়গুলো এখানে গুলো অনেক ভালো। আর আপনারা চাইলে একটা রেইনকোট নিয়ে আসতে পারেন, কারণ এখানে প্রচুর বৃষ্টি হয়, সারা বছর প্রচুর বৃষ্টি হয়। তো এইগুলো নিয়ে আসতে পারেন। তারপর আমি ইন ডিটেলস 2-1 দিনের ভিতরেই আসলে কি কি নিয়ে আসবেন কমপ্লিটলি একটা লিস্ট দিয়ে দিব। আর এই লিস্টটা যদি আপনারা পেতে চান তাহলে আমার ফেসবুক দ্য তৌকির স্পেস, এটাতে আপনারা কানেক্ট হতে পারেন। আর আপনারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে অবশ্যই আপনারা দ্য তৌকির স্পেস এখানে একটা মেসেজ দিয়ে রাখবেন, আমি আপনাদেরকে ডেফিনেটলি রিপ্লাই করব। তো ধন্যবাদ সবাইকে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ ডেনমার্কে আপনার সাথে আমার দেখা হবে। সালামু আলাইকুম।